এসএসসি 26 শেষ 20 দিনেও কি গোল্ডেন এ প্লাস সম্ভব? প্রথম কথা ভাই, তুমি যদি কোনো পড়ালেখা এতদিন না করে থাকো তাহলে দিস ভিডিও ইজ নট ফর ইউ। তাহলে তোমার জন্য গোল্ডেন এ প্লাস সম্ভব না। আমি ওই গাঁজাখুরি মানুষই না যে তোমাকে আমি বলবো তুমি শুধুমাত্র শেষ 20 দিন পরে গোল্ডেন এ প্লাস সম্ভব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি আজকে কথা বলবো, তোমরা এতদিন যারা মোটামুটি পড়ালেখা করে আসছো, তোমার টার্গেট ধরো ছিল এতদিন 80+ পাওয়া, তুমি ওই জায়গা থেকে খুব সুন্দর করে তুমি এই 20 দিনে, এই শেষ 20 দিনে, এই ভিডিওটা যখন তোমার কাছে যাবে ততদিনে তোমার কাছে 20 দিনের বেশি সময় থাকার কথা না, তুমি গোল্ডেন এ প্লাস কিভাবে তুলতে পারবে এইটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। সো প্রথমেই তোমাদের কিছু কি পয়েন্ট আমি আনছি, এই কি পয়েন্টগুলো মেনে চললে তোমার মোটামুটি কভার হয়ে যাবে, এবং এইটা কিন্তু তোমার সব সাবজেক্টের জন্য সত্যি, সব সাবজেক্টের জন্য সত্যি। দেখো, যেইটা বাকি অ্যান্ড ইম্পর্টেন্ট, এই পার্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তোমার ওই টপিকটা পড়া বাকি, অ্যাট দ্য সেম টাইম সেটা ইম্পর্টেন্টও। তাইলে সেই জিনিসটা তোমার লাগলে বেসিক থেকে স্টার্ট করো, তুমি কভার করতে পারবে। এখন মাথায় কোশ্চেন আসতেই পারে, ভাইয়া বেসিক থেকে আমি কিভাবে স্টার্ট করবো? এখন কি সেই সময়টা আছে? তুমি আমাদের চ্যানেলে চলে যাও, চ্যানেলে চলে গেলে দেখতে পাবে যে প্রতিটা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন ক্লাস দেওয়া আছে। তোমার একটা চ্যাপ্টারের সব কিছু কিন্তু সমস্যা থাকে না, যে টপিকগুলোতে সমস্যা আছে, সিকিউ প্র্যাকটিস করতে মন চাচ্ছে সিকিউ পার্টটা দেখে নাও, এমসিকিউ প্র্যাকটিস করতে মন চাচ্ছে এমসিকিউর পার্টটা দেখে নাও, তোমার থিওরিতে প্রবলেম আছে থিওরির ওই আধা ঘন্টাটা দেখে নাও, দেখে ওই টপিকটা কভার করো। বিকজ ভাই, তুমি গোল্ডেন এ প্লাস পেতে চাচ্ছ, যেটা আমাদের প্রথাগত দৃষ্টিতে গোল্ডেন এ প্লাস মানে কি বলতো? যে আমরা একদম টপ নচ প্রিপারেশন, একদম হাইয়েস্ট টাইপের মার্ক পেতে চাচ্ছি। সো শেষ 20 দিনে এই গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য তোমার দরকার লাগলে তুমি বেসিক থেকে স্টার্ট করো, বাট তুমি একটা ইম্পর্টেন্ট সাজেশন দেই, আর যাই করো এই জিনিসটা বিফোর 7th এপ্রিল, এপ্রিল মাসের 7 তারিখের পর কোনো কিছু বাকি নতুন করে পড়বো এই ভুল কইরো না। ওইটা তোমার রিভিশনের সময়, এর পরের টাইমটা তোমার রিভিশনের সময়, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো যেটা কঠিন লাগে, কঠিন লাগা মানেই কিন্তু অন্যদের কাছেও কঠিন লাগবে, নট ইম্পর্টেন্ট। সো যেটা কঠিন লাগে ভাইয়া, দ্যাট ইজ ইয়োর উইক পয়েন্ট, সেটা তোমার উইক পয়েন্ট, সেটা বারবার রিভাইজ দিবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। তুমি আমার চ্যানেলে যাও, ব্ল্যাকবোর্ডে যাও, তুমি 100 বার সার্চ দিলে প্র্যাকটিস আর টাইম ম্যানেজমেন্টের অসংখ্য ভিডিও পাবা। ওই ভিডিওগুলো ফলো করার চেষ্টা করো। তোমার টপিক কঠিন লাগতেছে, বারবার পড়ো, বাট এমন কিছু কইরো না যে তোমার কঠিন লাগতেছে তুমি এটা পড়তেছো না। আমাদের যেটা কঠিন লাগে আমরা ওইটা পড়ি না। সো কঠিন যেটা লাগতেছে বারবার রিভাইজ দাও। আজকে কিন্তু আমি কোনো সাবজেক্টিভ কথা বলতেছি না, আমি সব কিছুর জন্য বলতেছি যে তুমি এই বেসিক জিনিসগুলো মেনে চলো, যে তোমার জন্য কোনটা বাকি ইম্পর্টেন্ট, তোমার জন্য কোনটা কঠিন লাগে, সেইটা বারবার রিভিশন দাও, ঠিক আছে? এইবার ধরো যে ম্যাথটা তুমি এই শেষ মোমেন্টে এসে, যে ম্যাথটা একদম পারবা না, সেটা তুমি, এটা আই হেট টু সে দিস, আমি এটা কখনো বলি না, বাট তোমার পরীক্ষার জন্য তোমার এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি নিয়মটা মুখস্থ করে ফেলবা। যেই ম্যাথটা পারতেছো না ওই ম্যাথটার ডিরেক্ট নিয়মটা মুখস্থ করে ফেলবা, যে এই নিয়মটায় তোমার কিভাবে ওই অঙ্কটা হচ্ছে, নিয়মটা মুখস্থ করে ফেলো। আর বাকি থিওরির যে টপিকগুলা ওইটায় দেখবা আমার কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নটে, তুমি দেখতে পাবা যে আমার কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নটে তোমার 80-20 রুল আছে। তোমার 80-20 রুলের একটা পোস্ট আছে, যে আমি তোমাদেরকে টোটাল 20টা টপিক দিছি। এই 20টা টপিকের মধ্য থেকে তুমি কেমিস্ট্রির তোমার সবটুকু কভার হয়ে যাবে। সো মূল কথা হলো, তুমি এরকম প্রতিটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করার চেষ্টা করো, তাইলে দেখবা এই শেষ 20 দিনে পড়েও তোমার পরীক্ষার প্রিপারেশন যদি এমন থাকে, তুমি পাওয়ার কথা 80 থেকে 85, তুমি দেখবা তোমার প্রিপারেশনটাকে তুমি 95+ নিয়ে যাচ্ছ, বিকজ তুমি তোমার উইকনেস নিয়ে কাজ করতেছো, তুমি যেগুলো পারো না সেগুলো নিয়ে কাজ করতেছো, এবং তুমি চাচ্ছ যে ওই জিনিসগুলো তোমার এতটা ইমপ্রুভ হোক যে তোমার পরীক্ষায় এই যে জিনিস তো তুমি এমনিই পারতা, এখন কঠিন জিনিসগুলোও পারবা, দেখবা তোমার নাম্বার অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। এবং একটা প্রো টিপ দেই, একটা ইম্পর্টেন্ট সাজেশন দেই,
এমসিকিউতে জোর দাও ভাই, এমসিকিউতে জোর দাও, এমসিকিউ অ্যাজ মাচ মার্কস অ্যাজ পসিবল তোলার চেষ্টা করো। তুমি একটা পরীক্ষায় এমসিকিউতে যত বেশি মার্ক তুলবা তোমার ওই পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এই রুলগুলো ফলো করার চেষ্টা করো, তোমার এই শেষ 20 দিনের প্রিপারেশনটা খুব সুন্দর মতো তোমাকে গোল্ডেন এ প্লাসের দিকে নিয়ে যাবে। এবং আর একটা লাস্ট কথা বলি, সেটা হলো 11 থেকে 16 এপ্রিল তুমি রিভাইজের জন্য রাখো, এবং তোমার 17 থেকে 21 অর্থাৎ 20 লিখি, 17 থেকে 20 রাখো হলো তোমার বাংলা ফার্স্ট যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার জন্য রাখো। এইভাবে ফলো করো, তোমার এই এপ্রিলের অ্যাটলিস্ট যদি তোমার কাছে ভিডিওটা এপ্রিল মাসের ফার্স্ট সপ্তাহে যায়, এপ্রিলের 10-এর মধ্যে এই জিনিসগুলো একটু রিকভার করার চেষ্টা করো, মেনটেন করার চেষ্টা করো, তোমার গোল্ডেন এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে। এবং দেখবা তোমার কোনো কোনো সাবজেক্টে তুমি ভাবতেছিলা 80-85 পাইলেই হবে, তুমি দেখবা 97, 98, ইভেন 99, 100ও পেয়ে যাচ্ছ। নিজের উপর ওই ভরসাটা রাখো, ভরসা রেখে পড়ালেখা করো, এবং একটু পড়ালেখার পিছনে সময় দাও। প্রতিদিন অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা মিনিমাম এতটুকু সময় দাও, তোমার ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস চলে আসবে।